হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা চ্যালেঞ্জিং কেস হাতে নিলাম, এই জন্য আপনার সাথে শেয়ার করা। কারণ এই ধরনের অবস্থা যদি আপনার সম্মুখীন হন, ইনশাল্লাহ আপনার ইসলামটাকে যোগাযোগ করতে পারেন। আমার এই ভাই একটা আঘাত পেয়ে, আঘাতের হিস্ট্রিটা পরে আসতেছি, দাঁতটাকে প্রায় ভেঙেই ফেলছে, সামনের অংশটা পুরোটা টুকরো হয়ে গেছে। আমি একটু যদি দেখাই, টাকান্ডে এই দেখেন, একটু একদম নড়তেছে, একদম বেশি নড়তেছে। এই দেখেন একদম নড়তেছে, কিছু করার নাই। যেহেতু সামনের দাঁত, আমার বাড়িতে খুব ইচ্ছে দাঁতটাকে উনি ফেলতে চায় না, তো এই জন্য রাখার জন্য উনি অনেক জায়গায় গেছিল। পরবর্তীতে ফেনীর অনেক চেম্বারে উনি যখন এই দাঁতটা উনি দেখাইছে, তো সবাই বলছে পুরো দাঁতটা ফেলে দিতে হবে, এই দাঁতটা কোনোভাবেই রাখা সম্ভব না। এবং পরবর্তীতে উনি নিরুপায়ে ঢাকাও গেছিল, ঢাকাতে বিভিন্ন চেম্বারে হসপিটালে গেছিল, এবং সেখানেও একই কথাই বলছে এই দাঁতটা রাখা সম্ভব না। তো উনি মনটা খারাপ, তো নিরুপায় হয়ে বাই উনি যেভাবে হোক আমার ইসলামটা কেয়ার অ্যাড্রেসটা পেলো। যখন উনি আমার ইসলামটাকে আসলো, তখন আমি প্রথমে বলছি ভাই আগে আসেন, আমি আগে দাঁতটা অবজারভেশন করবো, তারপর আমি বলতে পারবো রাখতে পারবো কিনা। পরে আমি ওনার হিস্ট্রি নিলাম, এক্সরে করলাম, সব কিছু দেখার পর বললাম না, ইনশাল্লাহ এটা পসিবল, আল্লাহ যদি সহায় হয় আমি আমার বেস্টটাই দিব, ইনশাল্লাহ এটা সুন্দরভাবে রাখতে পারবো। তো আমার আলহামদুলিল্লাহ আজকে কাজটা শুরু করতেছি। তো ধাপে ধাপে আমরা এটার পুরো সিস্টেমটা, প্রসিডিউরটা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে এটা রাখা সম্ভব হয়েছে এটাও দেখাবো। আর এর পাকে বলে দেই যে এখন যেহেতু দেশে অবস্থা খুব খারাপ, চুরি ডাকাতির চিন্তায় বেড়ে গেছে, আমার এই বাড়িটাই এইরকম একটা শিকার, যে উনি হলো ওনাকে ইয়া করা হয়েছে। হ্যাঁ, ওনাকে ডাকাতের মতোই হাইজ্যাক করা হয়েছে, আর হাইজ্যাক করা হয়েছে, এবং ওনাকে শুধু হাইজ্যাক করে খানতে হয় না, ওনাকে এমনভাবে মারধর করা হয়েছে, ওনার কানের পর্দা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ওনার কানের পর্দার জন্য চিকিৎসা চলতেছে, এখানে তুলা লাগাই রাখছে দেখলাম, এবং এমনভাবে মারছে যে এই দাঁতটা এভাবেই ভেঙে গেছে। পুরো ঘটনাটা আপনি কিভাবে হচ্ছিল একটু বলতে পারেন, কি হয়েছিল? আমরা একটু ঘুরতে গেছিলাম, তো সেখানে আমাদেরকে কিছু ছিনতাইকারী ধরে আমাদেরকে যথেষ্ট মারছিল। হ্যাঁ, বেধড়ক মারের কারণে আমার মুখেও পড়েছিল, কানেও পড়েছিল। এবার টাকা পয়সা সব নিয়ে গেছে। জি। টাকা পয়সা নিয়ে গেছে এটা না, যতটা কষ্টের, এর থেকে শরীরে যে আঘাতটা পাওয়ার পরে যে ক্ষতিগ্রস্ত, এটা আসলে বেশি কষ্টের। তো আপনাদেরকে পরামর্শ করবো, যেহেতু পত্র-পত্রিকা টিভি সব জায়গায় একই নিউজ, একই পরামর্শ, এবং আমারও একই পরামর্শ, আপনারা সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, এবং রাতের বেলা বেশি বেশি রাত হয়ে গেলে বের হবেন না। ইনশাল্লাহ আমরা এখন মূল জায়গায় চলে আসি, আমরা দাঁতের পুরো কাজটা আপনাকে ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ।